ফাইনালি বর্ষার ইলিশ মাছ অ্যাভেলেবেল শুরু হয়ে গেল, তাই আজকে রাস্তায় আসতে আসতে দেখলাম যে একেবারে ডিমওয়ালা ইলিশ, কত সুন্দর বড় বড় ইলিশ। এটা কিন্তু ভিডিওতে ছোট দেখাচ্ছে, কিন্তু অনেক বড় বড় ইলিশ। তো ফাইনালি এখন ইলিশ আমরা কম দামে কিছুটা হলেও পাচ্ছি। আর দেখেন এই বর্ষার সময় হাঁস বিক্রি করতেছে, আমার একটু অবাক লাগলো। তো হাঁসের মাংস খুব ভালো, মানে হাঁস আসলে আগে আমাদের একটা চল ছিল যে হাঁস আমরা খাবো শীতের সময়, কিন্তু এখন সব সিজনেই হাঁস পাওয়া যাচ্ছে। তো দেখুন দুইটা হাঁস নিয়ে বসে আছে এক ব্যক্তি, খুবই ভালো লাগলো। তো তাই আমি আপনাদেরকে শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, সকলকে আসসালামু আলাইকুম। তো চলুন ব্লগটা আজকে শুরু করা যাক। তো আজকে আমি মতিঝিল থেকে আসলাম, মেট্রোতে আসার পরেই কিন্তু যে কিছু দূর হাঁটলাম, তো হাঁটতে হাঁটতেই কিন্তু এই জিনিসটা দেখাচ্ছি, হাঁস এবং দেখালাম। তো এখন আমি যে রিক্সায় চড়ছি, এখন মানে বাসায় যাচ্ছি। তো যেতে যেতে এই বাসাটা খুবই ভালো লাগে, তো তাই আমি সবসময় এই বাসাটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। আর আজকে যখন এই যে বাসায় যাচ্ছি, তখন দেখেন যে ঠিক অফিস টাইম থেকে যখন মানুষ বাসায় ফিরে, এই গলির কী অবস্থা। এর আগে থেকে আমি জ্যামে পড়তে পড়তে এসেছি, তো আপনাদেরকে সেই অবস্থাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কি পরিমাণ একেবারে, মানে রিক্সা, এদিকে এখন তো ওই যে ইজি বাইক, ইজি চার্জারগুলো মানে খুবই বিরক্ত করে। তো যাই হোক, এখন আমি এই অবস্থায় আমাকে যাইতে হচ্ছে। আর বাসায় গিয়ে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে একটু বেরিয়ে পড়লাম, কারণ আমার এক ফ্রেন্ডের সঙ্গে মিট করতে হবে। তো আমি অলরেডি এখন মেট্রো শপিং মলের সামনে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করতেছি যে একটা যে কোনো কারণে আমরা মিট করব, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল আসতেছে না। তাই কি করব, ক্যামেরাটা হাতে তুলে নিলাম, নিয়ে আপনাদেরকে আমি শেয়ার করতেছি যে দেখেন আমি এখন দাঁড়িয়ে আছি মেট্রোর সামনে। মেট্রো বন্ধ হয়ে গেছে অলরেডি 8টায়। তো ভয় লাগতেছে, কারণ এখন রাস্তাঘাট যে অবস্থা, ছিনতাই টিনতাই সব কিছু বেড়ে গেছে। তাই এখানে একটা বাদাম ভাজাওয়ালা মামা আছে, সামনে একটা ফুচকাওয়ালা আছে, তাই আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। আর দেখেন এই যে রাস্তার কি অবস্থা, সবাই বাড়ির পথে রওনা হচ্ছে, ফাঁকা হয়ে গেছে, ভয়ও লাগতেছে। কারণ এখন এমন একটা অবস্থা, সন্ধ্যার পরে মানে বের হতে আমি ছেলে মানুষ, আমারই খুব খারাপ। ওই যে বললাম যে ফুচকাওয়ালা, সামনে ফুচকাওয়ালা, তো ওয়েট করতেছি, সে মহৎ থেকে আসবে, সে এই কোণটাতে আমাকে দাঁড়িয়ে থাকতে বলেছে। তাই আমি দাঁড়িয়ে আছি, দেখা যাক কতক্ষণে আসে। আসলে আমার শরীরটা খুবই খারাপ, কারণ কয়েকদিন ধরে আমার জ্বর গেল, আপনারা তো জানেনই। মানে এখন শরীরটা 100% ফিট নাই, শুধু চলতেছি আর কি, জীবিকার তাগিদে তো চলতেই হয়। অবশ্যই চলে আসলাম, তো আমরা চলে গেলাম এখন ধানমন্ডি সিস্টার বেকারি করে সিট আমরা পাচ্ছি পাওয়া যাচ্ছে না। তো অবশেষে আমরা ফাইনালি চিন্তা করলাম যে আমরা এখন দোতলায় চলে যাব, সরি 3তলায় চলে যাব। তো দোতলায় সব কিছু মোটামুটি সার্ভ ভালো করে, আমি কখনো আসিনি সে বললো। তো এখন আমি 3তলায় যাব। তো আসার পথে প্রায় 10:30 বেজে গেল। তো এখন শাক কিনতে হবে, তাই আমি এখান থেকে দেখলাম যে পাট শাকটা কিনবো। তো আমার ওয়াইফকে ফোন করলাম। তো প্রতিদিন লাল শাক খাওয়া হচ্ছে, তারপরে কচু শাক খাওয়া হচ্ছে, তো একটু পাট শাকটা একটু রুচিটা একটু চেঞ্জ করার জন্য তো পাট শাক নাম, এক একটা পাট শাকের আঁটির দাম 20 টাকা। তো যাই হোক নিয়েই ফেললাম, যেহেতু খেতে হয়। তো ওই যে বাতাবি লেবু বের হয়েছে, আপনারা দেখেছেন আমরা কয়েকদিন ধরে বাতাবি লেবু খাচ্ছি, কিন্তু বাতাবি লেবুগুলো একেবারে জ্বালা। তো আজকে চিন্তা করছি যে একটু ভালো দেখে 2টা বাতাবি লেবু কিনবো। দেখেন একটু লাল হয়ে আছে, লাল ঠিক না, মানে একটু অরেঞ্জ, মানে অরেঞ্জ কালার আর কি। তো যাই হোক, তো শেষ পর্যন্ত 2টা নিলাম, 2টার দাম নিল 100 টাকা। এটা মতিঝিল থেকে নিলাম। তো 2টা শেষ হলে পরে আবার কিনবো। এইভাবেই তো খেতে হবে, না হলে ফ্রিজে রাখা যায় না, না রাখলে নষ্ট হয়ে যায়, অনেক সমস্যা। তো আজকে অফিসে বসে আছি, তো বৃষ্টিটা আজকে শুরু হয়ে গেল, তো একটু লোভ সামলাতে পারলাম না। তো অফিস থেকে আমি ভিডিওটা নিচ্ছি। আমার হাতটাও একটু শ্যাডো দেখা যাচ্ছে, কারণ ওই রিফ্লেক্ট করতেছে। তো দেখেন বৃষ্টিটা শুরু হয়ে গেল। তো সংসদ ভবনটার সামনে, এদিকে শেখ হাসিনার প্রাক্তন বাসাটা এখন জাদুঘর হচ্ছে। তো জাদুঘরের জন্য মোটামুটি টিন দিয়ে ঘেরিয়ে রেখেছে। তো সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। তো বৃষ্টির দিনে কিন্তু ভালোই লাগে, তারপর চিন্তা লাগে, কারণ আমাকে বের হইতে হবে। তো সামনে কি হয় সেটাই হলো দেখার বিষয়। তো সামনে বৃষ্টি পাই কিনা সেটাই আপনারা অপেক্ষা করুন। তো আমি সব কিছু আপনাদের শেয়ার করব। কালকে এই যে মাছের বাচ্চা নিয়ে আসছিল, এগুলোকে অনেকে নোলা মাছ বলে। তো যাই হোক, এগুলো মাছ, যে মাছওয়ালার কাছে আমরা মাছ নেই, সেই মাছওয়ালা মাছ আনে দেয়নি, তখন রাত্রে যায়। এই মাছটা পাইছে এমনি বাজারে যায়, তো মাছটা নিয়ে আসে, যেহেতু মাছ নাই। তো মাছগুলো আমি ভাজে নিলাম, আর কচুর মুখি দিয়ে ভাবতেছি রান্না করব। তো এগুলো এতক্ষণ ধরে খোসাটা ছাড়ালাম, এই যে দিয়ে
এই ঝামেলা এই জিনিসটা করতে, খেতে ভালো লাগে কচু জিনিসটা। আর আজকে যথারীতি লাল শাক খাওয়া হয় এখন, এই আর কি। আজকে দুপুরে রান্না বান্না হবে এগুলো। সকাল সকাল কম্বল ধুয়ে দেওয়া হয়েছে, কারণ কম্বলটা লাগে এসির জন্য। আজকে সকাল সকাল ধুয়ে দেওয়া হয়েছে, কারণ বৃষ্টি হয়, প্রতিদিন ধোয়াই হচ্ছে না। এই কম্বল ক্যাথা এগুলো সব ধুয়ে দেওয়া হয়েছে। সকাল সকাল ধুয়ে দিলে একটু রোদ আসছে, রোদে শুকায় যাবে। এই যে মাছটা বসায় দিলাম রান্না করতে, সব কিছু দিয়ে। আজকে দুপুরে পুঁই শাক রান্না করব। এই যে পুঁই শাক নিয়ে আসা হয়েছে। পুঁই শাকটা ইচ্ছা করে আমরা খাই না। পুঁই শাক খেলে নাকি শরীরের একটু ব্যথা ট্যাথা বেশি বেড়ে যায় মানুষের, মানে ব্যথা করে শরীর। কলমি শাক, পুঁই শাক, তো এই জন্য মনে করি যে এটা একটা মানে বাতুল টাইপের শাক মনে হয়। তো এই শাকটা তবু তো কালকে গেছে যখন বাজারে, তখন কোনো মানে বাজারে বলতে ওই রাত্রে গেছিল, তো কোনো পাইনি। লাল শাক তো বেশি খাওয়া হয়, লাল শাকটা নাকি ছিল বুড়া বুড়া টাইপের, মানে খুব একটা ভালো ছিল না। তো যাই হোক পুঁই শাক নিয়ে আসছে, বলে একদিন পুঁই শাক খেলে কিছু হবে না, খাও, ভালো লাগবে, খাইতে তো ভালো লাগে এই আর কি। তো পুঁই শাক রান্না করব। আর নিয়ে আসছিল এই যে পটল, এই পটল দিয়ে মাংস দিয়ে রান্না করব। মাংস চড়াই দিছি, ওটা একটু ভুনা করার পরে তারপরে পটল দিয়ে কিছুটা রান্না করব। পটল দিয়ে খুব ভালো লাগে খেতে। আর বৃষ্টি হচ্ছে বাইরে, অনেক কিছুক্ষণ আগে ঝমঝম করে বৃষ্টি হলো। তো এই যে বাইরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি কিছুক্ষণ আগে বেশি ছিল, এখন অল্প করে পড়তেছে। কদিন ধরে বৃষ্টি হচ্ছেই সবসময় কম বেশি, দিনে কম হয়, রাতে বেশি হয়। তো এখন এখানে আকাশ কালো হয়ে গেছিল। এখানে লাগাইছি কলমি শাক। দেখুন কলমি শাক নিয়ে আসছিলো, তার পিছনের যে গোড়াটা সেটা আমি একটু লাগাই দিয়েছিলাম অল্প একটু মাটির মধ্যে। তো দেখা যাচ্ছে যে যাই হোক একটু একটু করে পাতা বেরোচ্ছে, দেখে আনন্দ লাগতেছে। এর আগে আমি শেয়ার করছিলাম পুঁই শাক, তো যেটা দেখে আপনাদেরকে দেখাইছিলাম যে আমার খুব এগুলো আনন্দ লাগে, খুবই ভালো লাগে আর কি। তো মাশাআল্লাহ একটু একটু করে বড় হচ্ছে। এই যে পুঁই শাকটা লাগাইছিলাম, এটা একটু একটু করে বড় হচ্ছে, খুব একটা যত্নও হয় না, এই আর কি লাগাইছি মাত্রই। আর বৃষ্টি হলে পরিবেশটা খুব ভালো লাগে, সুন্দর লাগে। এই যে পটল মাংস এখানে রান্না করলাম, আর এই যে এখানে পুঁই শাক রান্না করলাম। চারপাশে বাড়ির কাজ, আর এই যে এখানে মাংস দিয়ে রান্না করলাম, তেল ছাড়া এগুলো রান্না আর কি বেশিরভাগ। হবে তো, হ্যাঁ মজা হবে তো, রান্না কি মজা হবে? খাইতে আসতেছি, তেল ছাড়া তো করছো, কি করলা সেটা রান্না করে খাওয়াচ্ছে, এটাই অনেক বড় কথা। বাবা, হোটেলে যেতে হবে। হোটেলে যাও, কয়দিন খাইতে পারো দেখি। খুব হোটেলে খাইতে মনে হয়, মিনিটে মিনিটে বলতে আমি হোটেলে খেতে, বুড়ির হোটেলে। ওর জন্য হোটেলের রান্না খুব অপেক্ষা করে আসি। কি ভালো হয়েছে? খাওয়া দাওয়া করছো? খালি সব তো গরম গরম, এখন গরম গরম যত স্বাদ লাগে। ভালো তো হয়েছে অবশ্য মনে হচ্ছে, এর বেশি কিছু জানি না।
তো আপনারা তো দেখলেন যে বাসায় খেতে এসেছিলাম, কি ইমপ্রুভ ডায়েট হয়ে গেল, একেবারে ফাটাফাটি একটা খাবার। আমার ওয়াইফ যে সমস্ত রান্না করলো সব তো সে দেখিয়েছে। তো এখন আমি একটা রিক্সা নিয়েছি, এখন মেট্রোতে করে একটু মতিঝিলে যাব। তো এখন এই যে আমি হুড উঠিয়ে দিয়েছি, আর সামনে প্রচণ্ড জ্যাম লেগে গেছে, দাঁড়িয়ে আছি, তাই আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। আসলে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টি হলে সব কিছু এলোমেলো হয়ে যায়, সবারই তাড়া থাকে। আর ঢাকা শহরের মানুষ তো এমনিই তাড়ায়, হুদায় হুদায় তাড়া। এই যে অবশ্যই জ্যাম ছেড়ে বের হলাম, তো এখন মেট্রোর কাউন্টার দিকে যাব। দেখেন রাস্তা কি অবস্থা, স্যাঁতসেঁতা হয়ে গেছে। আসলে এইভাবে থাকলে মানে খুবই কষ্ট হয়, কারণ যদি একেবারে বৃষ্টি যে ঝমঝম করে হইলো শেষ হইলো সেটা অন্য জিনিস, কিন্তু বৃষ্টিটা যদি এইভাবে টিপটিপ করে সারাদিন পড়ে, এটা খুবই মানুষকে ভোগায়। অসুখ বিসুখ থেকে শুরু করে সব কিছুই চলাফেরায় মানুষের প্রবলেম সৃষ্টি করে। তো অবশ্যই মতিঝিলে আসলাম, মতিঝিল সারাদিন থেকে এখন আমি যাচ্ছি। যাওয়ার সময় দেখেন এখানে খাসির মাথা বিক্রি করতেছে, আমার খুব লোভ লাগতেছে যদি একটা নিতে পারতাম, কারণ খাসি মাথা বুটের ডাল দিয়ে খেতে খুবই মজাদার তো হয়। তো আসলে আজকে কিনবো না, এখানে কলিজি, খাসির মাথা অনেক কিছুই বিক্রি হচ্ছে। তাই আমি একটু দাঁড়িয়ে আপনাদেরকে দেখালাম যে মানে এই সিনারিওটা দেখানোর জন্যে। তো অবশ্যই আমি মেট্রো থেকে নেমে পড়লাম। মেট্রো থেকে নেমে দেখেন এখন দেখাচ্ছি আপনাদেরকে নিচের অবস্থা কী। দেখেন মেট্রোতে না আসলে আজকে হয়তো রাত 10টা পর্যন্ত আমাকে মতিঝিলে পড়ে থাকতে হতো। দেখেন আমি এখন নেমে যে বাসায় যাব সেই রিক্সাতেও আমি চড়তে পারবো না, যে এত জ্যাম। মানে এলিভেটেড হওয়াতে এই সাইড থেকে জ্যামটা আরও মনে হয় বেশি বেড়ে গেছে, কারণ এলিভেটেড আসাতে প্রচুর লোড পড়ে গেছে। তো ঠিক আছে, ভিডিওটা আজকে এই পর্যন্ত। কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করুন। আজকে এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ, গুড বাই।